আমাদের ধান এখনো মনে করেন যে রোপণ করাই হয়নি এবং আমাদের জমিটা এখনো এইখানে ফাঁকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নাবি জমিতে আর কি আজকে যেহেতু মালিক, যে জমির মালিক সেটি শস্য উঠায় নিয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ আজকে আমরা জমিতে পানি ছেড়ে দিলাম। মূলত এটা আমাদের অনেক নাবি, পাশে অনেকে মানে ধানে পিট পেয়ে গেছে, কিন্তু আমাদের ধান এখনও মনে করেন যে রোপণ করাই হয়নি এবং আমাদের জমিটা এখনো এইখানে ফাঁকা। যেহেতু মালিক নিজেই শস্য করেছিল, তো সে মালিক ঝাড় বই, সে যদি শস্য করে তাহলে তো আমাদের কিছু করার থাকে না। তো আলহামদুলিল্লাহ শস্যগুলো আজকে উঠায় নিয়ে গেছে এবং উঠায় নিয়ে যাওয়ার পরপরই আমি এই আলহামদুলিল্লাহ আজকেই আল্লাহর রহমতে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে জমিতে পানি দেওয়া শুরু করলাম বা মোটর ছাড়লাম আজকে। তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিনই চলবে মোটর বা ডিপ যেটাই বলেন, আজকে সারাদিন চলবে ইনশাল্লাহ। আগামীকালকে তো ভিজে থাকবো এবং পরের দিনকে আমরা জমিটা সার দেওয়ার জন্য আর কি উপযুক্ত হয়ে যাবে। একদিন থাকলে মাটিটা একটু নরম হবে এবং জমিতে পানি দেওয়া থেকে শুরু করে আর ধান কাটা পর্যন্ত সব ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সকালে আমার ফেসবুক আইডিটা পেজটা ফলো করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে পরামর্শ দেবেন যে কখন কীভাবে কী করলে ধানগুলো ভালো হয়। এবং আমাদের যেহেতু খামারেও ছোটো করে একটা খামার আছে, সেই খামারেও কাজে ভিডিও আমি আল্লাহর রহমতে দেওয়ার চেষ্টা করি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারে এবং আমাদের কৃষিকাজে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।